আরসিবি রত্ন বিরাট কোহলি, কলকাতা রত্ন রাসেল নারিন, মুম্বাই আছে রোহিত শর্মা, চেন্নাই এমএস ধোনি। তাদের মধ্যে মিল কোথায় জানেন? তারা নিজ নিজ দলের প্রতি ভীষণ বিশ্বস্ত। দিন মাস পেরিয়ে বছরের পর বছর গড়িয়েছে, তারা নিজ নিজ দল থেকে নড়েননি। আইপিএল এর লয়াল কিছু ক্রিকেটার সম্পর্কে জেনে নিন। শুরুতেই কিং কোহলি। আরসিবির সঙ্গে কোহলির সম্পর্কটা দীর্ঘ 18 বছরের। 2008 সালে আইপিএল এর প্রথম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে এসেছিলেন কোহলি। তখন তাকে সবাই চিকু নামে ডাকত। 270+ ম্যাচ, 8,000-এর বেশি রান, 8টি সেঞ্চুরি, 60-এর বেশি হাফ সেঞ্চুরি, 2 হাত ভরে কোহলি আরসিবিকে সার্ভিস দিয়েছেন। একটা শিরোপার আক্ষেপ ছিল বহুদিন। অবশেষে 2025 আইপিএলে কোহলি ও আরসিবির সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে কোহলি নিজেই তো একটা শিরোপা। এবার আসা যাক মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গে। চেন্নাই সুপার কিংসের 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ো ভক্তটাও ধোনিকে থালা নামে ডাকে। হলুদ জার্সিটা গায়ে ধোনি মাঠে নামলে থালা থালা চিৎকারে প্রকম্পিত হয় গোটা স্টেডিয়াম। ধোনির পারফরমেন্স লাগে না, ধোনি মাঠে নামলেই চেন্নাই সমর্থকদের আর কিছু লাগে না। 2008 থেকে 2015 পর্যন্ত তিনি চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন। মাঝে 2 বছর পুনের হয়ে খেলেছেন। ওই 2 বছর চেন্নাই নিষিদ্ধ ছিল। ধোনির বাইরে খেলা ছাড়া উপায়ও ছিল না। 2018 সালে চেন্নাই ফেরে, ধোনিও ফেরে। সেই থেকে বর্তমান পর্যন্ত ঘরের ছেলে ঘরে আছে। চেন্নাইকে তিনি 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছেন। ধোনির অবসরের দৃশ্যটা চেন্নাই ফ্যানরা কল্পনাতেও আনতে চায় না। ধোনির মতো রোহিত শর্মাও চ্যাম্পিয়ন হতে হতে ক্লান্ত। মুম্বাইয়ের হয়ে তিনি 5টি শিরোপা জিতেছেন। 2008 থেকে 2010 পর্যন্ত রোহিত ডেকান চার্জার্সে ছিলেন। 2011 সালে রোহিত প্রথম মুম্বাইয়ের জার্সি গায়ে জড়ান। 2013 সালে অধিনায়ক হওয়ার পর মুম্বাইয়ের ভাগ্যের চাকা ঘুরে যায়। 2013, 15, 17, 19 এবং 2020 এই 5টি ট্রফি জিতে মুম্বাইকে সবচেয়ে সফল দলে পরিণত করেন তিনি। রোহিত শুধু অধিনায়ক নন, মুম্বাইয়ের আবেগের নাম। মুম্বাই ইন্ডিয়ান্স মূলত একটা পরিবারের মতো। এই পরিবারের মায়ায় বহু প্লেয়ার আটকে গেছে, খেলে গেছে অবসর নেওয়া পর্যন্ত। সচিন টেন্ডুলকার তেমনই একজন। 2008 থেকে 2013 সাল পর্যন্ত সচিন মুম্বাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন। 78 ম্যাচে করেছেন 2334 রান। কিরণ পোলার্ড আর জসপ্রীত বুমরার নামও নিতে হয়। পোলার্ড 2010 থেকে 2022 সাল পর্যন্ত মুম্বাই শিবিরে কাটিয়েছেন। ফিনিশার হিসেবে তিনি মুম্বাইকে বহুবার বাঁচিয়েছেন। পরে তিনি খেলোয়াড় হিসেবে না হলেও কোচ হিসেবে মুম্বাইতে থেকে যান। মুম্বাইয়ের হয়ে বুমরার অভিষেক হয়েছিল 2013 সালে। এখনও তিনি মুম্বাই শিবিরের সদস্য। বিশ্বের সেরা পেসারদের একজন হয়ে উঠেছেন এই দলেই। তাকে মুম্বাই যখন নিয়েছিল তখন তিনি ছিলেন অদ্ভুত অ্যাকশনের অজানা এক তরুণ। সেই বুমরা আজ 3 ফর্মেটে বিশ্ব শাসন করছেন। লাসিথ মালিঙ্গাও মুম্বাই ছেড়ে নড়েননি। 2009 থেকে 2019 10 বছর মুম্বাইকে সার্ভিস দিয়েছেন। একবার তো ফাইনালে নিশ্চিত হারা ম্যাচ জিতিয়েছিলেন। এদিকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সুনীল নারিনের সম্পর্কটা মিষ্টি মধুর। সেই 2012 থেকে তিনি কেকেআরে আছেন। কেকেআর তাকে বোলার থেকে অলরাউন্ডার বানিয়েছে। কোচ গৌতম গম্ভীর প্রথম তাকে ওপেনিংয়ে পাঠান, তারপর শুরু হয় ঝড়। আইপিএল এর ইতিহাসে 3 বার টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি। নারিনকে ছাড়া কলকাতা আর কলকাতাকে ছাড়া নারিনকে ভাবাই যায় না। নারিনের সঙ্গে রাসেলেরও সম্পর্কটা দারুণ। 2014 সাল থেকে তিনি কেকেআর এর হয়ে খেলেছেন। কলকাতার হয়ে রাসেল হাজারো ম্যাচ জিতিয়েছেন। ফিনিশার হিসেবে তিনি কলকাতার অন্যতম বড় অস্ত্র ছিলেন। 2025 আইপিএল এর পর তিনি আইপিএল ক্যারিয়ার শেষ করেন। এভাবেই বিখ্যাত ক্রিকেটাররা বিভিন্ন দলের হয়ে বছরের পর বছর খেলে গেছেন। তারা প্রমাণ করে গেছেন বিশ্বস্ততার উপর কিছু নেই।